উন্নত সমাজ বিনির্মাণের লক্ষ্য জানিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বার্ষিক উন্নয়ন ব্যয় বা এডিপি 2,30,000 কোটি টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25% আর মূল্যস্ফীতি 6.5%। এ বাজেট বাস্তবায়ন হলে বৈষম্যের দুষ্ট চক্র থেকে মুক্তি মিলবে বলে আশা অর্থ উপদেষ্টার। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। আসসালামু আলাইকুম। প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 25-26 অর্থ বছরের বাজেট আপনাদের কাছে পেশ করছি। শুরুতে অর্থনীতিকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, সম্পদের সুষম বন্টন করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কথাও বলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মোট রাজস্ব আহরণ করতে হবে 5,64,000 কোটি টাকা। এনবিআরের দায়িত্ব 4,99,000 কোটি টাকা। মোট পরিচালন ব্যয় 4,98,000 কোটি টাকা। আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। বড় প্রকল্পের বাহাদুরি নয়, স্বাস্থ্য শিক্ষা সহ প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়াতে চাই। এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। সুদ পরিশোধ করতে হবে 1,22,000 কোটি টাকা। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করতে হবে 1,01,000 কোটি টাকা। সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।